আছেন সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের আইন আদালত চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম হোসেন আসওয়াদ। বন্ধুরা, আজকের পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পারিবারিক আদালতে কি মামলা করা যায়, পারিবারিক আদালতে কয় ধরনের মামলা করা যায় এবং পারিবারিক আদালতে মামলা করতে কি প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন হয়। বন্ধুরা, প্রথমেই আমরা দেখব যে পারিবারিক আদালতে কয় ধরনের মামলা করা যায়। এই প্রশ্নের উত্তরে আমরা পারিবারিক আদালত আইন 2023-এর 5 ধারা বলা আছে যে পারিবারিক আদালতে মোট 5 ধরনের মামলা করা যায়। বন্ধুরা, পারিবারিক আদালত আইন 2023-এর 6 ধারায় বলা আছে যে পারিবারিক আদালতে প্রতিটি মামলা আর্জি দাখিলের মাধ্যমে আদালতে উপস্থাপন করতে হবে। বন্ধুরা, এখন আমরা দেখব যে পারিবারিক আদালতে যে 5 ধরনের মামলা করা যায় সেই মামলাগুলো কি। বন্ধুরা, 1. পারিবারিক আদালতে দেনমোহরের মামলা করা যায়। 2. পারিবারিক আদালতে ভরণ পোষণের মামলা করা যায়। 3. পারিবারিক আদালতে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের জন্য মামলা করা যায়। 4. পারিবারিক আদালতে অভিভাবকত্ব নির্ধারণের জন্য মামলা করা যায় এবং 5. পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করা যায়। বন্ধুরা, আমরা জানি 1. দেনমোহরের মামলা। বন্ধুরা, দেনমোহরের মামলা কোনো স্ত্রী যদি তার দেনমোহর আদায়ের জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে সেটাই হচ্ছে দেনমোহরের মামলা। 2. ভরণ পোষণের মামলা। কোনো স্ত্রী কিংবা শিশুর ভরণ পোষণ চেয়ে তারা যদি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন সেটাই হচ্ছে ভরণ পোষণের মামলা। 3. দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা। বন্ধুরা, কোনো পরিবারের সমস্যা যদি কোনো ধরনের জটিলতা তৈরি হয় এবং তাদের মধ্যে বনিবনা না হয় এবং একসময় তারা বুঝতে পারে যে হ্যাঁ, তাদের সম্পর্কটা পুনরুদ্ধার করা দরকার, সেই ক্ষেত্রে স্বামী বা স্ত্রী তাদের দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার চেয়ে বিজ্ঞ আদালতে যে মামলা দায়ের করেন সেটাই হচ্ছে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা। বন্ধুরা, 4. অভিভাবকত্ব নির্ধারণের মামলা। এখানে দেখা যায় যে কোনো শিশু তার অভিভাবকত্ব চেয়ে যদি মামলা করে, স্বামী বা স্ত্রী মামলা করে, সেটাই হচ্ছে অভিভাবকত্ব নির্ধারণের মামলা। 5. বিবাহ বিচ্ছেদের মামলা। যদি পরিবারে এমন সমস্যা হয় যে বিবাহ বিচ্ছেদের বিষয়ে জটিলতা থাকে এবং কোনো ক্রমেই তারা এই বিবাহ বিচ্ছেদের বিষয়টাকে সমাধান করতে পারছে না, সেই ক্ষেত্রে স্বামী বা স্ত্রী বিজ্ঞ আদালতে বিবাহ বিচ্ছেদ চেয়ে যে মামলা দায়ের করে সেটাই হচ্ছে বিবাহ বিচ্ছেদের মামলা। বন্ধুরা, এই 5 ধরনের মামলা আমরা পারিবারিক আদালতে করতে পারি। এখন আমরা দেখব যে এই 5 ধরনের মামলা করতে আমাদের কি লিগ্যাল ডকুমেন্টস এর প্রয়োজন হয়। বন্ধুরা, 5 ধরনের মামলা করতে যেটা প্রথমেই প্রয়োজন হবে সেটা হচ্ছে বিবাহের কাবিননামা। 2. এনআইডি কার্ড, যদি না থাকে সেই ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র। 3. বাচ্চার জন্ম নিবন্ধন। বন্ধুরা, এই সকল ডকুমেন্টসের মূল কপি বিজ্ঞ আদালতে জমা দিতে হবে। এখন কথা হচ্ছে এই সকল মূল কাগজপত্র বিজ্ঞ আদালতে জমা দিলে আমরা কি তা কখনো ফেরত পাবো না? হ্যাঁ, এই কাগজপত্রগুলো আমরা অবশ্যই ফেরত পাবো। কখন? যখন আমরা এই মামলা বিজ্ঞ আদালতে, পারিবারিক আদালতে মামলা আমরা দায়ের করব। দায়ের করার পর আমরা এই মূল কাগজপত্রের ফটোকপি প্রদান করে বিজ্ঞ আদালত হতে আমরা মূল ডকুমেন্টস উত্তোলন করতে পারব। তবে হ্যাঁ, যদি ট্রায়াল স্টেজে অবশ্যই এই মূল কাগজপত্র বিজ্ঞ আদালতে প্রদর্শন করতে হবে। বন্ধুরা, আইন বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আইন আদালত বিস্তারিত আলোচনা করে। আমরা আপনাদের পাশে আছি। আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ। দেশের আইন মেনে চলুন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং আগামী পর্বে আবার আসবো আপনাদের সাথে দেখা করতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাই।